আমি 10 সেকেন্ডও লাগে 10 সেকেন্ড লেগেছে আমার এই চাল ভাজাটা বানাতে। দেখো কি সুন্দর, মাত্র 10 সেকেন্ডের মধ্যে এত ভালো একটা টিফিন বানিয়ে নিতে পারো। সন্ধ্যেবেলা চায়ের সাথে খেলে তো দারুণ লাগবে, কোনো কথাই হবে না। হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। সুনন্দা ভিলেজ স্টোরি সবাইকে স্বাগত জানাই। আবার আজকের নতুন ভিডিও নিয়ে এসেছি। এক বাটি চালে একদম গরম তেলে ফেলে একদম মুখরোচক জিনিস বানাবো, একদম টেস্টি, খুব সুস্বাদু হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। এই বাটির এক বাটি চাল নিয়েছি, এক কুলোতে আমি ঢেলে দিয়েছি। আর এদিকে আমার নুন জল মাখানো রয়েছে, একটু দেবো, যাতে চাল বেশি দেবো না, চালটা আমার ভিজার মতো দেবো। হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবো। এইভাবে একটু রেখে দেবো আধ ঘন্টার মতো। একটা বাড়ির যে চাল, সরু মিনিকেট চাল, যেটা আমরা বাড়িতে খাই, সেই চাল নিয়েছি এক বাটি। আর নিয়েছি বাসমতি রাইস, একদম একটা ছোট বাটি। এই বাটির আমি নিয়েছি, নিয়ে আর নুন আর জল দিয়ে মাখিয়ে একটু রোদে দিয়েছি। আর জলগুলো, গাঢ় জলগুলো শুকনো শুকনো হয়ে এসছে। এবার ওগুলো আমি বাটিতে তুলে নেবো। দু রকম চাল ভেজা দিয়ে আমি দেখাবো কেমন। আর এই চালটা তুলে নিয়েছি বাটি। আর একটা চাল আছে, এইটা তুলে নেব। সব চাল, এই চালের যে ছোট ছোট এই বাড়ির চাল, চাষের ধানের চাল হতো আগে আমাদের গ্রামে, আমরা এই চাল ভাজাও খেতাম। আবার চালের যে চাল মেশিনে দিতাম, চাল করে খুঁত বের হতো, আগে খুঁত বলে, ছোট ছোট, সেগুলোও ভেজে আমরা খেতাম, দারুণ লাগতো। কিন্তু চালের থেকে চালের খুঁত ভাজা দারুণ লাগতো। এগুলোও তুলে নেবো আমি বাটিতে। সেই চাল ভাজা আজকের ভেজে দেখাবো আমি। শুধু কড়াইতে না ভেজে নিত, আমি কড়াইতে ভাজবো না, তেল দিয়ে ভাজবো। চালগুলো আমি বাটি তুলে নিয়েছি। এবার উনুনটা আমি জ্বালিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেছে আমার। আর এই চাল ভাজার জন্য আমি তেল দিয়ে দেবো, বেশ অনেকটাই তেল দিয়ে দেবো। চালগুলো আমার ডোবার মতো তেল দেবো, আর দেবো না। আমি আগেই বলে দিয়েছিলাম যে এক বাটি ফুটন্ত তেলে এক বাটি চাল দিয়ে আমি ভেজে আমি চাল ভাজা করে দেখাবো। এই নিয়ে নিয়েছি চাল, এটা একটু বাসমতি রাইস, এটা অল্প করে দেবো। একটু লাল লাল হয়ে যাচ্ছে, সুন্দর হচ্ছে। এটা পাশে কেটে নেব, একটু পুরোপুরি যাচ্ছে আমার চালটা। এটা দিয়ে দেবো অল্প অল্প করে আমি। মানে বাবা দিও না, সব চাল এইভাবে তুলে নেবো একইভাবে। আর ওদিক দিয়ে ধোঁয়া আসছে, আমার চোখ দিয়ে জল আসছে। অল্প অল্প করে দিয়ে দেবো আমি। আর আমার চাল ভাজাটা একটু লাল লাল হয়ে যাচ্ছে, যেহেতু ছাদ মিলে তুলছি, পুরোপুরি যাচ্ছে আমার। অল্প অল্প করে চাল ভাজা, চালগুলো আমার কি সুন্দর হয়ে যাচ্ছে, কিন্তু লাল মতো হয়ে যাচ্ছে একটু। চাল তো আমি তুলতেই যাচ্ছি না, এতে করে নেবো আমি। একটু লাল লাল টাইপের করে ভাজিয়ে তুলে নেবো। কাঁচা বাদাম তা ভেজে নিলাম একটু লাল লাল করে। আর এই এক কোলটাই রেখে দিলাম।
কারি পাতাটা একটু কারি পাতাটা তুলে নেব। বাস, আজকের টিফিন রেডি, 10 সেকেন্ডে রেডি হয়ে গেছে টিফিন। এরকম কিন্তু চাল ভাজতে আগেকার নিয়মে আমার মা ঠাকুমারা খ্যাংড়ার কাঠি যে ঝাড়ু হয় না, ঝাড় দেয়, ছোট হয়ে যায়, সেই খ্যাংড়া কাঠি ধরে কিন্তু ওই চাল ভাজতো। আর এখন আমরা তেলে ভেজে দিচ্ছি চাল। আর দেখো কি সুন্দর হচ্ছে, যে শুধু কড়াই ভাজা আলাদা আর এইটা তেলে ভাজা, ওটা সম্পূর্ণ আলাদা, দুটো দু রকম। এইটা বেশি ভালো দেখতে, ওটাও ভালো দেখতে, শুকনো শুকনো চাল ভাজা। রেডি হয়ে গেছে আমার। আর এটা বাড়ির চাল ভাজা, দেখো কি সুন্দর লাগছে। এটাও এদিকে দিয়ে দুটো আমি একসাথে মিক্স করে দেবো। আর চাল ভাজাটা করতে গেলে কিন্তু খুব গরম তেল লাগে, খুব গরম তেল হবে তখনই চালটা দেবে, না হলে চাল ভাজা এইভাবে হবে না। আর আমি যে ঝাঁঝরি দিয়ে ভেজেছি তার জন্য একটু হালকা হালকা লাল হয়েছে। আর ছোটো ছোটো যে ঝাঁইগুলো হয় সেগুলো দিয়ে ভাজলে পুরো সাদা হয়, কিন্তু লালটাও দেখো অপূর্ব সুন্দর লাগছে। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলে সুনন্দা ভিলেজ স্টোরি চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দিও আর লাইক করে দিও।